ম্যাডাম, এই কি ব্যাপার, তুই তোর ম্যাডামের গায়ে চড় মারলি কেন? আরে তোর কি সমস্যা? প্রথম আমাকে চোর মারলি, এখন তোর স্যারের গায়ে চোর মারছ কে লেগে রে? এই তোর সমস্যাটা কি এটা বলতো? এই তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই তোর ম্যাডামকে একের পর এক থাপ্পড় মারছিস, আমাকে থাপ্পড় মারছিস, আমার বাসায় থাকিস, আমার বাসায় চাকরি করিস, আমাদের উপরে তুই হাত তুলছিস। তোর সমস্যাটা কি সেটা বল আগে। এই ছোট লোকের বাচ্চা, তুই একের পর এক আমাদের দুজনকে চর মেরে যাচ্ছিস। শুন, তুই যদি আর একটা চর মারস তোর এমন অবস্থা করবো তুই কল্পনাও করতে পারবি না। আগে বল তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর ম্যাডাম ঠিক কথাই বলছে। তুই কেন আমাদেরকে থাপ্পড় মারছিস সেই কথা না বলে যদি আরেকটা বার থাপ্পড় দিস তাহলে কিন্তু তোকে এখানে শেষ করে ফেলবো আমি। তুই আমাদেরকে কেন মারতাছিস সেই কথাটা আগে বল। শুনতে চান আপনাদেরকে কেন মারছি? তাহলে শুনেন। ম্যাডাম, আপনার একটা কথা কইতাম। হ্যাঁ, কি বলবি বল। ম্যাডাম, গ্রাম থেকে আমার ছোটো ভাইটা ফোন দিছিল, মা নাকি খুব বেশি অসুস্থ, মারে হাসপাতালে নিয়ে যেতে হইব। আপনি যদি আমার 20,000 টাকা দিয়ে উপকার করতেন তাহলে অনেক ভালো হইতো ম্যাডাম। কি কইলি তুই? তোর 20,000 টাকা দিয়ে উপকার করতাম? আরে তোর স্যালারি হয়েছে 10,000 টাকা, তুই 20,000 টাকার কথা কেন বললি? তার মানে তুই এইটা বলতে চাইতেছস তোরে 20,000 টাকা অ্যাডভান্স দিতাম? এই তুই 20,000 টাকা অ্যাডভান্স চাওয়া সাহস হয় কি করে রে? ম্যাডাম, আমি তো আপনার কাছে 20,000 টাকা অ্যাডভান্স চাই নাই। আজকে তো মাসের 10 তারিখ, এমনিও তো আমার 10,000 টাকা দিবেন, আর 10,000 টাকা অ্যাডভান্স দিবেন, আর 10 দিনের ছুটি দিবেন। আমি গ্রামে যাই মারে চিকিৎসা করে চলে আসবো। ওরে বাবা রে বাবা, তোকে 10,000 টাকা স্যালারি দিব, 10,000 টাকা অ্যাডভান্স দিব, আবার তোকে 10 দিনের ছুটিও দিব, তুই গ্রামের বাড়িতে যা তোর মা চিকিৎসা করবো? এই তোকে যদি এত কিছু দে তাহলে আমার বাসার কাজকর্ম কে করবে রে? এই কে করবে? শুন, আজকে মাসের 10 তারিখ তোকে কোনো টাকা দেওয়া হবে না, টাকা দেওয়া হবে সামনে মাসে। আর কোনো ছুটি মুটি নেই, যা কাজ কর যা। ম্যাডাম, অন্তত পক্ষে আমার বেতনের 10,000 টাকা দেন আর 10 দিনের ছুটি দেন, আমি আমার মায়ের চিকিৎসাটা করে আসি। এই কাজকর্ম নামে কোনো খবর নাই, আর মাসের যে 10 তারিখ হয়ে গেছে গা, এইটা তো তুই ঠিকই মনে রাখছস। শুন, আমার বাসার কিন্তু অন্য কোনো লোক নাই তোকে ছাড়া, আমার কোনো ছুটি দেওয়া হবে না। আর তোকে যে 10,000 টাকার কথা বলছি না, তোর সাহেবের ঠিকই 10,000 টাকা দিছিল, কিন্তু আমি খরচ করে বলছি এটা সামনে মাসে নিয়ে যাবি। যা, অনেকগুলো কাপড় আছে, এগুলো পরিষ্কার করে রান্না বান্না করতে হবে, যা বলছি যা। ম্যাডাম, এই আরেকটা কথাও না, যা বলছি। ছুটি নিতে আইছে। স্যার, এইবার শুনছেন কেন আমি আপনাদের গায়ে হাত তুলছি? শুধুমাত্র এই ম্যাডামের কারণে। আমার মার মৃত্যুর সময় আমার মায়ের পাশে আমি থাকতে পারি নাই, আমার মাকে আমি শেষবারের মতো দেখতে পারি নাই, শুধুমাত্র এই ম্যাডামের কারণে। এই ম্যাডামকে আমি বারবার বলছিলাম, ম্যাডাম আমাকে একটু ছুটি দেন, আমার বেতনের টাকাটা দিয়ে দেন, আমাকে অ্যাডভান্স 10,000 টাকা দেন। আমাকে অ্যাডভান্সের টাকাটা তো দিলই না, 10,000 টাকাও আমার দেয় না। এই ম্যাডামে আমার টাকাটা মেরে দিছে। আমি শেষবারের মতো আমি আমার মায়ের মুখটা দেখতে পারি নাই, শুধুমাত্র আপনার ওয়াইফের কারণে। স্যার, আমি তো শুধু আপনাদের গায়ে হাত তুলছি, আমার তো এখন ইচ্ছা করতেছে ম্যাডামকে এখানে মারতে মারতে জিন্দা কবর দিয়ে দিই। স্যার, আপনারা তো অনেক টাকা পয়সা ইনকাম করেন, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেন। স্যার, আপনি কি পারবেন আমার মাকে 1 মিনিটের জন্য জিন্দা করে দিতে, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিতে? স্যার, আমি তো আপনার এখানে কাজ করি শুধুমাত্র 2টা টাকার জন্য। আমি যদি সময় মতো এই টাকাগুলাই না পাই তাহলে আমি কি করব এই টাকা দিয়ে? এই টাকার জন্য আমি আমার মাকে লাস্টবারের মতো দেখতে পারি নাই স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার কথাগুলো আমি বুঝতে পারছি, তোমার আবেগের জায়গাটাও আমি বুঝতে পারছি। এই টাকার জন্য তোমার মা মারা গেছে। আচ্ছা সুইটি, তুমি কিভাবে পারলা এই ছেলেটার টাকাগুলো না দিয়ে টাকাগুলো মেরে খাইতে? কিভাবে পারলা ছেলেটার সমস্যাটা জানার পরেও তুমি তাকে ছুটি না দিতে? শোনো, আজকে তোমার অবহেলার কারণে এই ছেলেটার মাকে ছেলেটা সময় মতো দেখতে পায় নাই, শেষবারের মতো দেখতে পায় নাই। আজকে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেদিন তোমার মা এই ধরনের অসুস্থ হবে সেদিন তোমাকে আমার ঘরে আটকে রাখবো, তোমাকে দেখতে দিব না শেষবারের মতো তোমার মাকে। সেদিন দেখবো তোমার কেমন লাগে। শুনো, আমি আসলে বুঝতে পারি নাই তার মাঝে এভাবে দুনিয়া থেকে চলে যাবে। আর ওই দিন টাকাটা আমার একটু সমস্যা ছিল, আমি খরচ করে ফেলছিলাম, আমার ভুল হয়ে গেছে। এরকম কাজ আমি আর কখনো করব না। ভাই, তুই তো আমাদের এখানে অনেক দিন ধরে চাকরি করতে আসছিস, আসলে তোর কষ্টটা আমি বুঝতে পারতেছি। আমি এতদিন বুঝতে পারি নাই যে তোর মা এইভাবে দুনিয়া থেকে চলে যাবে। সত্যি ভাই, তুই আমাকে মাফ করে দে নিজের বোন মনে করে। এই থামো তুমি। যে ভুল তুমি করেছ, যে অন্যায় তুমি করেছ, যতবারই তুমি ওর কাছে ক্ষমা চাও না কেন ওর মন তুমি গলাতে পারবে না। ভাই,
তুই তো আমার বাসায় অনেক দিন যাবৎ কাজ করিস। আমি জানি তোর ম্যাডাম যে কাজটা করছে সেটা ক্ষমা হওয়ার মতো না, তারপরও আমি তোর কাছে বড় ভাই হিসেবে জোর হাত ধরে ক্ষমা চাচ্ছি ভাই। তুই পারলে আমাদেরকে একটু ক্ষমা করে দিস। শুন ভাই, আজকে থেকে তুই আমার বাসায় কাজের লোক হিসেবে না, ছোট ভাই হিসেবে থাকবি। আরেকটা কথা হলো কি, তোর কাছে যতই ক্ষমা চাই, যতই মাপ চাই, আমি তো তোর মাকে আর ফিরিয়ে দিতে পারবো না। তোর মা তো দুনিয়া থেকে চলে গেছে, তবে আজকে থেকে তোকে একটা নতুন ফ্যামিলি দিতে পারবো। তুই আমার ফ্যামিলির সদস্য। আজকে থেকে তুই আমার ছোট ভাই হিসেবে আমার বাড়িতে থাকবি। হ্যাঁ, ও যে বলছে আজকে থেকে তাই হবে।